সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার আঁকে বাঁকে রয়েছে নৈসর্গ সমতুল্য সৌন্দর্য আর বিপদের আশঙ্কা। সেই বিপদকে সঙ্গী করে আমরা এবার নেমেছিলাম সুন্দরবনের জঙ্গলে। প্রথম এমন কোনো অভিজ্ঞতা হলো, আবার রাতে ছিল ফায়ার ক্যাম্পের ব্যবস্থা। তোমরা কি জানো, সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে রয়েছে 400 বছর পুরানো এক রহস্যময় মন্দির, যেটা মনসামঙ্গল কাব্যের নেতাধোপানির ঘাটের সঙ্গে অনেক কানেকশন রয়েছে। আমরা এই প্রথম যাব সেই বেহুলা লক্ষিন্দরের নেতাধোপানির ঘাটে। এত সুন্দর সুন্দর জায়গা ভ্রমণের পাশাপাশি সুযোগ রয়েছে লঞ্চে বসে সব সুস্বাদু রান্নার স্বাদ গ্রহণের। তাহলে নিশ্চয়ই ভাবছো তো, আমার মতো কম খরচে কি করে সবটা প্ল্যান করবে। বলবো, আমি হৈমন্তী আজ তোমাদের নিয়ে যাব এই ব্যস্ত লাইফ থেকে 2 রাত 3 দিনের জন্য সুন্দরবনের জঙ্গলে। সকাল সকাল দুজনে বের হয়ে গেলাম, যাচ্ছি এখন সোনাখালীর ঘাটে। 10টায় আমাদের লঞ্চ ছাড়বে। তোমাদের আগে আমি বলেছিলাম যে সুন্দরবনের খুব কাছে আমাদের বাড়ি, তাই আমাদের আসতে হয়তো অতটা সমস্যা নেই। কিন্তু যাদের বাড়ি অনেকটা দূরে, তোমরা প্রথম শিয়ালদা পৌঁছাও, আর শিয়ালদা থেকে ক্যানিং লোকাল। ক্যানিং স্টেশনে পৌঁছে গেলে আমরা যাদের সঙ্গে এসছি ওরা দেখছি ক্যানিং টু সুন্দরবন পিক অ্যান্ড ড্রপ করছে, তাই আশা করছি তোমাদের আসতে কোনো সমস্যা হবে না। প্রথমে আমাদের গোলাপ আর ফ্রুটি দিয়ে ওয়েলকাম জানানো হলো। আজকে আমাদের লঞ্চের নাম আসমা। লঞ্চে উঠতেই সারাটা লঞ্চ এই লুচির গন্ধে একদম ম করছে। সকালে জলখাবারে আছে লুচি, আলুর দম, মিষ্টি। তোমরা তো জানোই আমরা সুন্দরবন ইলিশ উৎসবে সপরিবারে এসেছিলাম, কিন্তু আবার কেন এলাম? আসলে আমরা আগের বারে যাদের সঙ্গে এসেছিলাম ওদেরকে আমি বলে রেখেছিলাম, তোমরা নেতাধোপানির কোনো প্ল্যান করলে আমাকে প্লিজ জানিও। এবারে এসে দেখলাম শুধু নেতাধোপানি নয়, বেশ আরও অনেক কটা জায়গায় ঘোরার সুযোগ রয়েছে। যেমন আজ আমরা যাব ঝড়খালি পার্কে। ওখানে অনেক পশু পাখি আছে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাঘ আছে 3-3টে। আগেরবারে কিন্তু আমরা প্রথম দিন গেছিলাম গোসাবায়, এবারের জার্নিতে গোসাবা যাব শেষের দিন। সত্যি এই লঞ্চে বসে দিগন্ত বিস্তৃত ওই জলরাশিকে দেখতে যে কি ভালো লাগে। একসাথে কতগুলো পাখি দেখো, মনে হয় মাছ খাচ্ছে ওরা। সেই আগের বারের মতো একটু বেলার দিকে দিয়ে দিল আমুদে ফ্রাই। এদিকে চলছে দুপুরবেলার খাওয়ার আয়োজন। আচ্ছা, এবারের যিনি রাঁধুনি আছেন ওনার না একটা ইউটিউব চ্যানেল আছে, আমি শুনলাম। এখন তো উনি ব্যস্ত আছেন, তাই আর ডিস্টার্ব করলাম না, পরে সুযোগ বুঝে গিয়ে কথা বলবো। নেমে গেলাম ঝড়খালি। লঞ্চ থেকে ঘাটে নেমে এরকম একটা সুন্দর যাওয়ার রাস্তা, বাঁশ দিয়ে তৈরি করা, দারুণ। ঠিক ওর নিচেই দেখতে পেলাম লাল কাঁকড়া। দেখো, এদের একটা করে দাঁড়া। এখানে ছোট্ট মতো একটা বাজার আছে, তোমরা বাড়ির জন্য কিছু কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবে। গলাটা ভেজানোর জন্য খুব ইচ্ছে করছে একটা ডাব খেতে। এখানে কিন্তু অনেক ধরনের মধু আছে। কিসের মধু? এই সাদাটা হলো খলসা ফুলের মধু আছে, আর এটা হলো কাঁকড়া গরম তরাবানের মধু। এটা মনে হয় এই কাঁকড়াটাই দেখলাম আমরা। আরও কত ধরনের কাঁকড়া আছে দেখো, নীল কাঁকড়া আছে, আবার সুন্দরী গাছ। যারা গাছ ভালোবাসো তাদের জন্য সুন্দরবন যে কি দারুণ একটা জায়গা, কত ধরনের গাছ। পার্কের সামনের জলাশয়টায় কি সুন্দর স্ট্যাচু করা দেখো। পার্কে ঢুকতে 30 টাকা করে নিল। শীতের সময় পার্কে আসতে কিন্তু দারুণ লাগে। একবার 1 জানুয়ারিতে আমরা পরিবারের সবাই মিলে এসেছিলাম এই পার্কে, তখন ময়ূর ছিল না, এখন ময়ূর এনেছে। কি সুন্দর দেখো ময়ূরটা। অনেকক্ষণ ধরে মনে মনে বলছিলাম, ইস একবার যদি পেখম মেলে। হেই, তুমি কেমন আছো? এখান থেকেই মনে হয় যায় বাঘের খাবার দিতে। বেশ অনেক কটা জায়গায় এরকম কুমির শুয়ে আছে। বাপরে, কুমিরটাকে দেখো কতক্ষণ ধরে এরকম হাঁ করে আছে, পুরো স্ট্যাচুর মতো।
এবারে দেখতে পেলাম বাঘ মামাকে। দাঁড়াও, বাঘ মামার সঙ্গে একটু কথা বলে নি। না 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 না, একটু এদিকে তাকা, এই তাকা না, একটু এদিকে তাকা না, তাকা 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 তাকা, এদিকে তাকা। আরে তাকা মামা, মামা তোমাকে জান দেব। তোমার ভাগ্নে আসছে, দেখো কত রস আমাদের। এদিকে এদিকে মামা, ও ছাড়া থাকতো আর এই লাইনগুলো না থাকতো, সবার রস একদম। আমি এনেছি তোমার জন্য। ভাগ আমাদের মামা আর ইয়ে মাসি না, বিড়েল। এই তাকিয়েছি তাকিয়েছি, দেখেছো আলটিমেটলি আমার কথাটা। অনেক মশকরা হয়েছে, চলো এবার লঞ্চের দিকে যাই। জানো, এবারে খুব ইচ্ছে আছে স্ট্যাচু নয়, অরিজিনাল হরিণ দেখার সুন্দরবনে। দেখা যাক কি হয়। যদিও সুন্দরবনে আসার আদর্শ টাইম কিন্তু এই শীতকাল। এই সময় সুন্দরবনের পশু পাখিকে খুব ভালোভাবে দেখা যায়। লঞ্চে এসে দুপুরের ভোজন সারবো বলে বসে গেলাম। আজ আছে আলু ভাজা, ডাল, বাঁধাকপির ঘন্ট, কাতলা মাছের ঝাল, আর এরপরে আছে চিংড়ির মালাইকারি। শেষ পাতে পাঁপড়, চাটনি। আজ দুপুরের খাওয়া দাওয়া একদম জমিয়ে করলাম। দুপুরে খাওয়ার পরে দিল একটা করে পেয়ারা। আজকে আমরা রাতে থাকবো পাখিরালা, ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। তারই তো অপেক্ষায় রয়েছি আমি, কারণ লঞ্চে বসে পূর্ণিমার পূর্ণ চাঁদটা দেখতে যে কি ভালো লাগে, এক অদ্ভুত প্রশান্তি। সন্ধেবেলা দিল চিকেন চাউমিন আর সাথে গরম গরম চা। লঞ্চ থেকে নেমে গেলাম, এখন যাচ্ছি আমাদের সংযোগ রিসর্টে। ছোট ছোট কটেজ করা, কি সুন্দর লাগছে দেখো। রুমগুলো কিন্তু বেশ বড়, একটা রুমে দুটো ফ্যামিলি খুব ভালোভাবেই শেয়ার করে থাকতে পারবে। দুটো দুটো বেড দেওয়া। শেয়ার করে থাকলে তোমাদের টাকাও কিন্তু অনেক কম পড়বে। একটু ফ্রেশ হয়ে যাব, আবার একটু পরে ঝুমুর নাচের ব্যবস্থা আছে। অনেকক্ষণ ঝুমুর নাচ দেখলাম। এবারে সবাই বসে গেছে রাত্রের জমজমাটি খাওয়া দাওয়ায়। আছে আজ খাসির মাংসের ঝোল, সাথে পটল আলুর তরকারি। চলো আমরাও তাড়াতাড়ি বসে পড়ি, কাল ভোর ভোর রওনা দিতে হবে। এখন সকাল প্রায় 5টা মতো বাজে। বেডটি চলে এসছে। দাঁড়াও, তোমাদের টাইমটা দেখাচ্ছি। তাড়াতাড়ি করে রেডি হতে হবে, আর মন না চাইলেও কিন্তু স্নানটা মাস্ট করতে হবে। গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখন ঘাটের দিকে। সকালটা এত ফ্রেশ লাগছে। ওই যে সূর্যি মামা জেগেছে, আর চারিদিকে একটু একটু করে সোনালি রং ছড়িয়েছে। সকালে ফেরিঘাটের ব্যস্ততা। চলে এসেছে আমাদের লঞ্চ। চলো সবাই মিলে উঠি। আজ আমরা যাব সজনেখালি, সুদর্ণখালি, দোবাঁকি ক্যাম্প, আর সব শেষে নেতাধোপানির ঘাটে। আমরা প্রথম ঢুকছি সজনেখালি। এখানে প্রচুর বানর দেখতে পেলাম। এখান থেকে আমাদের সঙ্গে যোগ দিলেন আজকের গাইড, যিনি সুন্দরবন সম্পর্কে আমাদের না জানা অনেক তথ্য শেয়ার করছেন। এটা একটা বিরল প্রজাতির কচ্ছপ, কি বিরাট না? এখানে তো একটা ওয়াচ টাওয়ার আছে, আগের বারে এসে দেখিয়েছিলাম। এখানে একটা মৌচাক আছে, এবারে এসে দেখছি মৌচাকটা আর নেই। ওয়াচ টাওয়ারে উঠলে বাঘ দেখার কিন্তু একটা সম্ভাবনা থাকে, কারণ এর সামনে মিষ্টি জলের পুকুর আছে। দেখো, এখানেই বাঘ জল খেতে আসে। তাই তোমরা এলে ওয়াচ টাওয়ারে কিন্তু মাস্ট উঠবে। প্রত্যেকটা ম্যানগ্রোভের গাছের বৈশিষ্ট্য এটাই যে ব্রিদিং রুট, শ্বাসমূল যেটাকে আমরা বলি। কারণ মাটিতে লবণের পরিমাণটা বেশি থাকার কারণে অক্সিজেনের পরিমাণটা কিন্তু মাটিতে কম। সেই কারণে প্রত্যেকটা গাছের ব্রিদিং রুট নানান, যেমন ধরুন সুন্দরী গাছ যে আমরা বলছি, এই যে গাছের যে ব্রিদিং রুট আছে কেবল হয় বাটরেস রুট। তারপরে দেখুন নেতিধোপানি, তার মধ্যে অনলি ওয়ান স্পট নেতিধোপানি, জাস্ট ট্যুরিস্টদের জন্য ওটা। তারপরে আমরা এখানে অনলি 13 বোট যেতে পারি। তো এইখানে আমরা আজকে যাব।
তো এখান থেকে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে, 4 থেকে 4.5 ঘন্টা। আর এখানে হচ্ছে আমাদের যেতে গেলে হাই টাইড আর লো টাইড, আমরা এখন হাই টাইড হচ্ছে মানে স্রোতের এগেনস্টে যাবো, তাই জন্য আমাদের টাইমিংটা একটু বেশি লাগবে। আমরা যখন ফিরবো সেটাও এগেনস্ট, ওই কারণে আমাদের একটু টাইমিং আছে বেশি লাগবে। এনার থেকে অনেক কিছু জানতে পারছি। আর হ্যাঁ, এনাকে বুক করতে কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাকা লাগেনি, মানে টোটাল যে প্যাকেজ ছিল ওরই মধ্যে সবটাই ইনক্লুড ছিল। এবারে আমরা নামছি সুদর্ণখালি। আগের দিন ঝড়খালিতে বলছিল না খলসি ফুলের মধু পাওয়া যাচ্ছে, এই দেখো তার গাছ। এই ফুলের মধু নাকি খুব ভালো হয় খেতে। তোমাদের বলা হয়নি, আগের বারে সুন্দরবনে যেবারে এলাম ওবারে এসেও কিন্তু আমরা মধু নিয়ে গেছিলাম, ওই মধুটা খুব ভালো। তোমরা এলে অবশ্যই এখান থেকে মধু নিয়ে যাবে। এই দেখো কত ধরনের গাছের মূল, হাঁটু মূল, সর্পমূল। সুদর্ণখালির লঞ্চ ঘাট থেকে উঠতে ঠিক বাম পাশে এরকম একটা ব্রিটিশ আমলের শিপ আছে, যার মেনটেনেন্স নাকি খুব ব্যয়বহুল ছিল, তাই এখন অকেজো হয়ে স্মৃতি হিসাবেই রয়ে গেছে। আজ সকালে আছে নান, কাবলি ছোলার তরকারি আর মিষ্টি। আরে বাস, আজ রসগোল্লা দিয়েছে। শেষ পাতে রসগোল্লা থাকলে সত্যি খাওয়াটা একদম সার্থক হয়। এবার আমরা নামছি দোবাকি, তাই তো? দোবাকি ক্যাম্প। এখানে আসলে এটা অবশ্যই ঘুরে দেখবে। এটা বেশ অনেকটা রাস্তা, হাঁটতে খুব ভাল লাগে। আর বিশেষ করে এই শীতের সময় রোদটা গায়ে লাগছে, ভালো লাগছে, রোদটা হেভি লাগছে, জাস্ট ওয়াও। শুধু খুঁজছি কোথায় হরিণ আছে, হরিণ যদি একটু আসে। অনেক ছোটোবেলা, তোমাদের আগের ভিডিওতে মানে আমি বলেছি যে ছোটোবেলা, অনেক ছোটোবেলা একবার এসেছিলাম, তখন অনেক হরিণ দেখেছিলাম একসাথেই দোমাকিতে, অনেক হরিণ। সেই সৌভাগ্যটা জানি না আমার আছে কি না এবারে এসে, তবে হয়তো তোমাদেরও থাকতে পারে। পড়ে পড়ে ঘুমাচ্ছিল, এক্ষুনি এলো। এখানে হঠাৎ দেখতে পেলাম বাঘের থাবার চিহ্ন, দেখতে পাচ্ছ তোমরা? বেলার দিকে চলে এলো চিংড়ির পকোড়া। এটা সত্যি বিরাট টেস্টি করেছে। অনেক রাস্তা অতিক্রম করার পর অবশেষে দেখতে পাচ্ছি ওই যে নেতাধোপানির ঘাট। আমি কিন্তু এই জায়গাটার নাম নেতাধোপানি নামেই জানতাম, কিন্তু এখানে এসে তো দেখছি নাম হচ্ছে নেতিধোপানি বিট। এই জায়গাটাকে ঘিরে ঠাকমা ছোটবেলা কত গল্প করেছে বেহুলা লক্ষিন্দরের। এতদিন তো গল্পে শুনেছি, এখন সামনাসামনি জায়গাটাকে উপলব্ধি করতে সে এক অন্যরকম লাগছে। ভাবো, এই নদীতেই বেহুলা ভেলায় চেপে এসেছিল তার স্বামীর প্রাণ বাঁচাতে। আজকের গাইডকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মনসামঙ্গল কাব্যের সেই বেহুলা লক্ষিন্দরের গল্পের সঙ্গে এই জায়গার কি কানেকশন রয়েছে। উনি বললেন, দেখো এই জায়গাটা একদম সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে। এই জায়গায় সাধারণত এখনকার মানুষ গিয়ে বসবাস করাটা পসিবল নয়, কিন্তু এখানে এমন কিছু কিছু জিনিস পাওয়া গেছে, যেমন 400 বছর পুরানো একটা মনসা ঠাকুরের মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই ধ্বংসাবশেষগুলো থেকেই তো জানা যায় যে তাহলে আগে এখানে মানুষ বসবাস করত। এখন এই জায়গাটাকে পুরো পার্কের মতো করে সাজিয়েছে। চলো যাই এবার মন্দিরটার দিকে। চারিদিকে উঁচু জাল দিয়ে ঘেরা রহস্যময় নেতিধোপানি মন্দির। ওই যে দেখছো ইটের স্তূপ, আরও উঁচু ছিল, আস্তে আস্তে ধ্বংস হয়ে হয়ে অবশিষ্ট ওইটুকু আছে। মন্দিরের ভেতরে নাকি একটা বিরাট বড় সাপ ছিল। সাপের উপদ্রব খুব এখানে। মিষ্টি জলের পুকুরে ওই দেখো ছোট্ট একটা ভেলা, মনে হয় যেন বেহুলা ওটাই চেপে এসেছিল। দারুণ দারুণ কিছু স্ট্যাচু এখানে। আছে আবার একটা বনবিবির মন্দির। এই জায়গাটা ঘুরতে ভীষণ ভাল লাগলো। ছোট্ট একটা দ্বীপে কত কাহিনী গাঁথা রয়েছে।
সবাই খেতে বসে গেছে, চলো দেখে আসি কি কি হয়েছে আজ। কি কি হলো গো? ভাত, ডাল, ভাজা, সবজি, ভোলা মাছ আর ভেটকি মাছ কারি আর চাটনি পাপড়। জমজমাটি খাওয়া, তাহলে চলো শুরু করা যাক। ভোলা মাছটা বিশাল বড়, কিন্তু দারুণ করেছে, প্রত্যেকটা তরকারির টেস্ট খুব সুন্দর হয়েছে। এবার সরু খাঁড়িতে ঢুকেছে, দেখা যাক কারুর দর্শন পাওয়া যায় কি না। ও মা, বলতে না বলতে দেখো চোখের সামনে দেখতে পাচ্ছি হরিণ ঘাস খাচ্ছে, কি ভালো লাগছে। ওফ, এবারের জার্নিটা সত্যি এখানে এসে একদম সার্থক। সত্যি বলতে কোনো জুতে দাঁড়িয়ে দেখা আর এরকম জঙ্গলে দেখা, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সত্যি কি যে ভালো লাগছে। তোমরাও সুন্দরবনে ঘুরতে এসো, শীতকালে আসার মজাই আলাদা। জঙ্গলের মধ্যে এই বিকেলের রোদটায় এক আলাদাই আমেজ। এবারে আমাদের লঞ্চ সরু খাঁড়ি ছেড়ে বড় নদীতে গিয়ে মিশছে। বিকেলে দিল আপেল, অস্তটা এতটা মায়াবী লাগছে, তোমাদের না দেখিয়ে পারছি না। এরকম দৃশ্য অনুভব করতে করতে হাতে চলে এলো চিকেন পকোড়া আর গরম গরম চা। ফেরার পথে আমাদের নামালো পাখিরালা বাজারে। এখানে দুপাশে লাইন দিয়ে প্রচুর গিফটের দোকান। এইটা দেখো কি চমৎকার একটা জিনিস, নারকেলের যে মালার বাইরের যে আবরণটা সেইটা দিয়ে তৈরি, কি সুন্দর দেখো। এই যে জেঠুর দোকানে এসছি, উনি নিজের হাতেই সব কিছু বানান। উনি বললেন ওগুলো 200 টাকা করে দাম। এরপর যেটা চোখে পড়লো, সত্যি এটা দেখে একদম আটকে গেছি, ঢেঁকি। এতে ধান ভাঙানো, তারপরে মুড়ির ছাতু করা, এগুলো কারা কারা দেখেছো বলো, কারণ আমি এটা খুব কাছ থেকে দেখেছি, আমার ঠাংমা করতো। সত্যি এই দোকানটায় এসে আমার খুব ভাল লাগছে। তোমরা যদি কেউ এখানে আসো, অবশ্যই এই দোকানটা কিন্তু ভিজিট করো, খুব সুন্দর। রুমে এসে ফ্রেশ হয়ে চলে এলাম আগুন পোহাতে। এই ঠান্ডার মধ্যে এটা যে কি লাগছে, ওফ। আগুনটা ভালোভাবে হয়ে গেলে শেষে হবে চিকেন বারবিকিউ। শীতকালে আগুন পোহাতে পোহাতে এরকম একটা লোভনীয় জিনিস আর কি চাই বলো। এবার দেখি চলো এটা খেতে কেমন হয়েছে। দাঁড়াও, ও প্রথমে খাচ্ছে, দেখি ওর কেমন লাগে। কি গো, দারুণ হয়েছে তো, বিশাল হয়েছে। রাতে চলে এলাম খেতে। বাপরে, আজও জমজমাটি খাবার একদম ওয়েট করছে আমাদের জন্য। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যারা মাংস খায় না তাদের জন্য ডিম ছিল। গুড মর্নিং। আজ আমাদের এখানে শেষ দিন। আজ দিনটা কিন্তু খুবই স্পেশাল। তোমাদের ভিডিওর প্রথমেই বললাম না, এই প্রথম আমরা সুন্দরবনের জঙ্গলে নামবো। আমরা কিন্তু ছোট বোটে করে যাচ্ছি। এরকম অ্যাডভেঞ্চার যদি তোমরাও করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আগে থেকে ওদেরকে বলতে হবে, কারণ এটার জন্য ওরা একটা আলাদা চার্জ নেয়। তবে এটুকু বলতে পারি, লঞ্চে বসে যাওয়া আর এরকম বোটে করে জঙ্গলের ভেতরে যাওয়া, এর মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। দেখছি জঙ্গলের মধ্যে ঢুকে কাঁকড়া ধরছে। যদিও আমরা যে জঙ্গলটাতে যাচ্ছি ওখানে কিন্তু বাঘের ভয় নেই, কারণ ওটা একদম লোকালিটির অনেকটা কাছে। দেখো সবাই মাছ ধরছে।
এবারে একটা সরু খাঁড়িতে ঢুকেছি, আর এখানে কি পাখির আওয়াজ! ওই দেখো এক দল পাখি, আহারে এক মনে বসে সবাই গল্প করছিল, আমরাই এসে ওদেরকে ডিস্টার্ব করে দিলাম। সত্যি বলছি, এভাবে সুন্দরবনকে উপভোগ করা, এর মধ্যে এক আলাদাই আনন্দ আছে। ওই দেখো এত জঙ্গলের মধ্যে একজন মাছ নয়তো কাঁকড়া ধরছে। এবারে এই জঙ্গলের মধ্যে নামা হবে। মাঝি জঙ্গলের একধারে নৌকোটাকে নোঙর করবে, এবারে নামবো আমরা। শ্বাসমূল আছে তো, আমার নামতে কেমন জানি একটু ভয় ভয় লাগছে। ও তো সমস্ত কিছু প্যান ট্যান গোটানো হয়ে গেছে, এবারে নামছে। দেখি আমি কিছুক্ষণ ভাবি, তারপরে নামবো। না, শেষমেশ ভাবলাম এই সুযোগ কবে আবার হবে জানি না, পেয়েছি যখন এটাকে ছাড়া যাবে না, নেমেই যাই কাদায়। প্রথমে যে ভয়টা পাচ্ছিলাম সেটা কিন্তু একদমই আর হচ্ছে না। না নেমে বাড়ি ফিরে গেলে আফসোস করতে হতো। সত্যি কি যে ভালো লাগছে এরকম জঙ্গলের মধ্যে হাঁটতে। এই যে শ্বাসমূলগুলো দেখছো, এগুলো কিন্তু অতটাও পায়ে বিঁধছে না। তবে তোমরা আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। এই সুযোগটা যে আমরা পেলাম, তোমরাও যদি পাও হাতছাড়া কিন্তু একদমই করবে না। ভাবো তো, এই জঙ্গল আমাদের প্রতি বছর কত ঝড়, কত বিপদ থেকে রক্ষা করে। তাকেও সতেজভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। ছোট ছোট শামুক, এরই মধ্যে তোমরা দেখতে পেতে পারো এরকম কাঁকড়া। এখান থেকে তো ফিরতে মন চায় না, কিন্তু ফিরতে তো হবেই। চলো যাওয়া যাক রুমে। রুম থেকে আবার লঞ্চে করে ফেরার পথে, মানে বাড়ি ফেরার পথে আরও কয়েকটা জায়গায় আমাদের নিয়ে যাবে। হই হই করতে করতে ফিরছি। সত্যি এই একসাথে কাটানো আনন্দগুলোর কোনো তুলনা হয় না। আমরা যে কজন ছিলাম এই বোটেই আলাপ, সবার সঙ্গে এত সুন্দর লাগলো। বলছি আমরা তো একটু জঙ্গল থেকে ঘুরে এলাম, দারুণ লাগলো, দারুণ মজা করেছি, মানে মন ভরে মজা করেছি। কি বলবে, সবাইকে আসতে বলবে? একদম, সবাই আসো। চলো রুমে যাওয়া যাক। আমরা রেডি, এবারে লঞ্চের দিকে যাব। জানো, আমার খুব ইচ্ছে ছিল আজ শাড়ি পরার, এনেও ছিলাম শাড়ি। কি হয়েছে কি, যে ব্লাউজটা নিয়ে এসেছিলাম তার পেছনের যে ফিতেটা থাকে ওটা ছিঁড়ে গেছে বাই চান্স। কি করব, তাই বাধ্য হয়ে যে কুর্তিটা পরে প্রথম দিন এলাম ওটা পরেই যাচ্ছি। আজ রান্নির সাথে আলাপ করব, চলো যাই। অবশ্যই ছোট্ট একটা চ্যানেল, SN 5 ফোড়ন। তোমরা চাইলে ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারো, ওনার সঙ্গে অনেক গল্প করেছি। খুব ভালো একজন মানুষ। আর সব থেকে বড় কথা, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে এত সুন্দর সুন্দর রান্না আমাদের খাওয়াচ্ছ, কোথা থেকে শিখলে? বলছে সত্যি বলতে আমি কোথা থেকে শিখিনি। যে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকলে দেখবে অটোমেটিক সেটা হয়ে যাবে। এখন যাচ্ছি আমরা লোকনাথ মন্দির। ফেরার পথে দেখলাম কাঁকড়া বিক্রি হচ্ছে। দাঁড়াও, তোমরা যারা জানো না তাদেরকে জানাই। মাঝখানে এই জায়গাটা যার কালো সেটা হচ্ছে মেয়ে কাঁকড়া, আর যার সাদা সেটা হচ্ছে ছেলে কাঁকড়া। মেয়ে কাঁকড়া খেতে কিন্তু সব থেকে ভালো হয়।
এরপর এলাম বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এখানে সারাক্ষণ বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীত। এখানকার আমেজটাই আলাদা। সবাই খেতে বসেছে, চলো সবার সঙ্গে একটু কথা বলা যাক। ম্যাডাম, একটু কিছু বলবেন? কেমন আছে আজকে খাওয়া? অনেক ভালো। ভালো হয়েছে? ফার্স্ট টাইম পাবদা মাছলি ট্রাই করছি। পাবদা মাছ? শব্দা মাছ পাবদা। পাবদা, আচ্ছা। অনেক টেস্টি। ভালো লেগেছে? আর ঘুরে দুদিন কেমন লাগলো? সুন্দরবন কেমন লাগলো? ভালো। ফার্স্ট টাইম তো? ফার্স্ট টাইম এসেছি এখানে। এক কিউটি কিউটি कैसी हो? अच्छी। আজকে খাওয়া দাওয়া কেমন ছিল বলো? দারুণ খাওয়া দাওয়া, সবই ভালো আছে, সবই ঠিকই আছে। হ্যাঁ, আজকে পাবদা মাছটা কেমন ছিল? তোমার সুন্দর, টাটকা ছিল? চিকেনটাও সুন্দর। এই চিকেন দিয়েছে একসঙ্গে 5 পিস করে, ঠিক আছে। পাবদা মাছ একটা বড় বড় দিয়েছে, খেতে পাচ্ছি না। আচ্ছা, সবই ঠিকই আছে, সব সুন্দর সব। আমরা তো নেক্সট প্রোগ্রাম করেছি, আমাদের অলরেডি রিলেটিভ থেকে খবর পাঠিয়ে দিয়েছে, হয়তো নেক্সট আমরা আবার visit করব। চলো আমরাও বসে পড়ি খেতে। চারিদিকটা বারবার করে দেখছি খালি, কারণ আর একটু বাদেই আমরা বাড়ি ফিরে যাব। ডাল, সবজি, ভাজা, স্যালাড, পোস্ত পাবদা আর আছে চিকেন। সব শেষে আলুর চাটনি। 3 দিন সবাই একসাথে ছিলাম, আজ যে যার বাড়ি চলে যাচ্ছে। সত্যি বলতে কেমন একটা খারাপ লাগছে। এই দিদি আরও কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো। এবার বলি তোমরা সবটা কিভাবে প্ল্যান করবে। আমরা এই 3 দিন ছিলাম হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সঙ্গে। ওরা কিন্তু খুব কম খরচে সমস্তটা প্ল্যান করে। 2 রাত 3 দিনের জন্য পার হেড 3500 টাকা থেকে স্টার্টিং। এবার আমরা যেহেতু 2 জন একটা রুমে ছিলাম, তাই আমাদের একটু বেশি খরচ হয়েছে, তবে গ্রুপে আসলে অনেকটা কম খরচে হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে ওদের নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, যাতে বাড়ি বসেই ফোন করে সবটা ক্লিয়ার করে ফেলতে পারো। তাহলে শীতে সপরিবারে আসছো তো সুন্দরবন? জানিও কেমন লাগলো ঘুরে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।